মা তুমি আমার ভাগ্যটাই খারাপ করে দিয়েছো। কেন রে, কি হয়েছে? কি দরকার ছিল এত শিক্ষিত বউ আনার? সব সময় আমাকে গাধা বলে ডাকে। সে তো ঠিকই বলে। আরে মা তুমি বলো ঠিক আছে, তাই বলে আমার বউ আমাকে গাধা বলে ডাকবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বৌমা, ও বৌমা, এদিকে এসো তো একবার। কি হয়েছে মা বলুন? তুমি নাকি নিজেকে বিরাট শিক্ষিত মনে করো। সে তো আমি একটু আছি। তাহলে আমার 3টি প্রশ্নের উত্তর দাও তো। তাতে আমার কি লাভ? লাভ এটাই, আমার ছেলে তোমার সারা জীবন গোলামি খাটবে। আর তুমি যদি না পারো তাহলে আমার ছেলে সারা জীবন গোলামি তুমি খাটবে। হ্যাঁ হ্যাঁ আমি রাজি। বলুন কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, রামের 2 পুত্রের নাম কি? কেন মা আপনি জানেন না? লবকুশ। ঠিক আছে ঠিক আছে, অত খুশি হওয়ার দরকার নেই। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও দেখি। বলো তো কোন চালে ভাত হয় না? আরে এটা তো জানা কথা, ঘরের চাল। মা আরে তুই চিন্তা করিস না, ও 3 নম্বর প্রশ্নের উত্তর দিতেই পারবে না। ঠিক আছে ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্নের উত্তরটা দাও দেখি। ঘরের থেকে চালনটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মা, এনেছি মা। এবার চালনটা আমার হাতে দাও দেখি। এই নিন বাবু, এই চালনের ভেতরে একটু গ্যাস ছাড়তো। বৌমা এবার বলো দেখি আমার বাবু কোন ফুটোটা দিয়ে গ্যাসটা ছাড়লো? এই যে মা, এই ফুটোটা দিয়ে। হয়নি, আমার বাবু তো এই ফুটো দিয়ে গ্যাস ছেড়েছে। আগো বউটা এখন ঘুমাইছে, বাড়িটা পুরো শান্তি, নিলিবিলি, কোনো আওয়াজ নাই। আর যখন জায়গা থাকে পুরো ঘেউ 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 ঘেউ। বাবা গরম, আর ভাল লাগছে না। কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? যাক, বাড়ি মনে হয় একটু ফাঁকা হয়েছে, ছেলে পেলেও দেখতেছি না। একটু শান্তি করে বসি গা। বউ, ও বউ, মনে হয় গ্রামে গেছে। যাক এনে একটু বসি 10 মিনিট, নাহলে তো বাড়ি এসে আবার শুরু করে দিব। বাবা, কে বলেছে তোমাকে আমি গ্রামে গেছি? এখানে চিঠা বসে না থেকে ব্যাগটা নিয়ে বাজার থেকে বাজারটা করে নিয়ে এসে আমি রান্না করব। বইয়ের জ্বালায় আর শান্তি নাই, শালা সব সময় কেচর 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 কেচর। না এখানে তো আসতে পারবো না, এখানে বসে একটা বিড়ি খাইয়া যায়। বাবা আমি তোমাকে বাজার করতে পাঠিয়েছি আর তুমি এখানে বসে শান্তিতে বিড়ি মারাচ্ছ। হ্যালো সুন্দরী, আই লাভ ইউ। ছোট লোক জানোয়ার, নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস? পাত্তা দিল না। আমি এক্ষুনি যাচ্ছি ধুলি বাবার কাছে, তারপর দেখাচ্ছি তোর মজা। জয় ধুলি বাবার জয়। বাবা আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু সেই মেয়েটা আমাকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। ও এই সমস্যা, এই ধুলি বাবার কাছে যখন এসছিস তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে। এই নে, এই ধুলোটা ওর যে কোনো জামায় লাগিয়ে দিবি, দেখবি তোর ভালোবাসায় ও পাগল হয়ে যাবে। হ্যাঁ দিন দিন বাবা দিন। জয় ধুলি বাবার জয়, জয় ধুলি বাবার জয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। মনে হচ্ছে কেউ নাই, এই ফাঁকে ধুলো পড়াটা জামার মধ্যে দিয়ে পালাই। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মন কি করে। তাহলে আমি আসছি। হ্যাঁ মা সাবধানে যাস কিন্তু। দুর্গা দুর্গা। ছান করে কি যে পরবো, শাড়িটা তো ভিজে। হ্যাঁ সুনন্দার নাইটিটা পরি, বাড়িতে তো কেউ নেই। বাবারে বাবা, ওই সাধু বাবার ধুলো যদি সত্যিই হয় তাহলে ও কেন ওর মা সমেত প্রেম করবে? কই গো সোনা, আমি চলে এসেছি। বাবারে, আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমাকে নিয়ে যাও সঙ্গে করে।